আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যে আরকানুল ঈমান বা ঈমানের স্তম্ভসমূহ এই মূল কিতাবের বাংলা অনুবাদ যিনি করেছেন মোহাম্মদ ইব্রাহিম বিন মোহাম্মদ আব্দুল হালিম, এটি বাংলা অনুবাদ হয়েছে তাওহীদ পাবলিকেশনে। এই অনুবাদের ভেতরে কিছু ছোটখাটো ভুল ত্রুটি রয়েছে, তো সেগুলো যাদের কাছে বাংলা বইটি আছে সংশোধন করে নেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা মূল আরবির সাথে অনুবাদের কিছু অংশে কিছু ভুল হয়েছে। তো যেটা ভুল সেটাকে শুদ্ধ করে নেওয়াটাই ভালো। কি কারণে ভুল হয়েছে সেটা অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি অনুবাদ করেছেন মোহাম্মদ ইব্রাহিম, তাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। জাযাকুল্লাহু খাইরান। 106 নম্বর পৃষ্ঠা 14 নম্বর যে অধ্যায় রয়েছে, এটি হচ্ছে তাকবীরের জন্য আল আখাযুল বিল আসবাব। আল আখাযু বিল আসবাব এর অনুবাদ হয়েছে এখানে আসবাব বা মাধ্যম সমূহ গ্রহণ করা তাকবীরের ক্ষেত্রে। অর্থাৎ তাকবীরের ভেতরে মানুষ যে সমস্যার ভিতরে পড়ে, যেটি তাকবীরের সাথে জড়িত, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, সেই করণীয় গুলোর ভিতরে এই বইতে এসেছে যে আসবাব গ্রহণ করা। এখন আসবাব এর অনুবাদ মাধ্যম করা হয়েছে, এটি সঠিক নয়। কেননা মাধ্যমকে আরবিতে বলা হয় ওয়াসাতুন, ওয়াসাতুন মাধ্যম, আর আসবাব হচ্ছে উপায় গ্রহণ করা, অর্থাৎ কারণ, যেটা কজ, যেটা যেটা এটার কারণ, নিয়ামক, এটা গ্রহণ করা। এটা মাধ্যম হবে না। মাধ্যম হচ্ছে ওয়াসাত, মিডিয়াম। তো মাধ্যম গ্রহণ করলে তো আমাদের দেশে ভুল বুঝবে তখন। যেমন পীর সাহেবের মাধ্যম গ্রহণ করে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওলিয়া আউলিয়া এরকম নামধারী কিছু লোকের, তারপরে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গিয়ে মদিনাতে তাকে মাধ্যম মনে করে ইত্যাদি বিভিন্ন। সুতরাং মাধ্যম কথাটা অশুদ্ধ। আমরা দ্রুত এগুলো একটু পড়ে যাব, যেখানে কিছু ত্রুটি আছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, বাকিটা বাংলা বই থেকে আপনারা পড়ে নেবেন। তো এখানে বলা হয়েছে যে বান্দার কাছে যে কোনো কাজ দুই ভাবে আসতে পারে। দুই ভাবে, মানে যে কোনো বিষয় আমাদের কাছে দুই ভাবে আসতে পারে। একটি হচ্ছে যে আমরু ফিহি হিলাতুন ফালা ইউআজিজ আনহু, যে এমন একটি কাজ যার একটি উপায় থাকবে। এখানে অনুবাদে বাহানা, অজুহাত, এই সকল শব্দগুলো আসলে সঠিক না। এটা হচ্ছে এমন একটা কাজ যেখানে একটি উপায় থাকবে, যেটা সে এই উপায়টা গ্রহণ করতে সে অপারগ হবে না। যে কোনো কাজ, যেমন আপনার অসুস্থ হলেন, তো ওষুধ একটা উপায়। এটা গ্রহণ করার জন্য আপনার কি দরকার? মুখ দরকার, হাত দরকার। ওষুধটা মুখে দিতে গেলে অথবা ইনজেকশনের মাধ্যমে, অথবা এটা ক্রয় করার জন্য কিছু টাকা পয়সা দরকার, অথবা দোকান থেকে কিনতে হবে, সংগ্রহ করতে হবে ইত্যাদি। তো এমন যে কোনো কাজ এরকম একটা উদাহরণ, যে যেটা একটা উপায় থাকবে এবং সেই উপায়টা তার সাধ্যের ভিতরে হবে। আবার অন্যটাও হতে পারে, সেটা হলো আল আমরু লা হিলাতিন ফিহি ফালা ইয়াজ্জাউ মিনহু,
যে এমন একটা কাজ যার কোনো উপায় নেই, এখানে বাহানা অজুহাতের অবকাশ নেই, এগুলো কাটতে হবে। এখানে হবে এমন একটি কাজ যার কোনো উপায় উপায় নেই, উপায়ের অবকাশ নেই, উপায় নাই আর কি, এবং তা পালনে সে ধৈর্য ধরে না, এটা একেবারেই ভুল, ডাহা ভুল। এটা মূল আরবিতে এটা নাই। প্রিয় শ্রোতা, শ্রদ্ধার সাথে বলছি, এই জন্য ইসলামী বইপত্রগুলো যারা বাংলায় অনুবাদে পড়েন, তাদের অনেক সময় অনুবাদকারীর উপর আপনারা অধিক নির্ভর হয়ে অনেক কথা বোঝেন এবং শিখেন, পরে সঠিক জ্ঞান যারা গ্রহণ করেছে তাদের সাথে ঝগড়া তর্ক করেন। এটা ঠিক নয়, কারণ অনুবাদে ভুল হতে পারে। যেমন এখানে ভুল হয়েছে যে আরেকটি কাজ হচ্ছে যার কোনো উপায় নেই, কারণ নেই, এবং সতর্কতা অবলম্বন করতে পারছে না। ইয়াজাউ, সে ভয় পাচ্ছে না, অসতর্কতা, মানে সেখান থেকে সে সতর্কতা অবলম্বন করতে পারছে না, অ্যালার্ট হতে পারছে না, এবং তার উপায়ও নেই। আর এখানে লেখা হয়েছে যে ধৈর্য ধরে না, এটা সঠিক না। এই ধরনের মানে কাজকে দুই ভাগে ভাগ করেছে। তকদিরের মাসআলাতে কাজ দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আপনি এই বিষয়টির কে মানে মুখামুখি হওয়ার জন্য আপনার একটা উপায় থাকবে এবং সেটা নিয়ে আপনি সেটাকে অর্জন করতে সামর্থ্য হবেন। আর আরেকটি হচ্ছে কাজটি আসলো কিন্তু এর কোনো সামর্থ্য নেই, উপায় নেই, এবং আপনি সেখানে মানে সতর্কতা অবলম্বন করেও আপনার কোনো লাভ হয়নি। যেমন উদাহরণ, যে আপনার একটা সন্তান মনে করেন তার অটিস্টিক ডিসঅর্ডার হলো, তো এখানে আপনি সতর্কতা অবলম্বন করেও লাভ নেই। ছেলেটা অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে, অথবা একটি ইনবর্ন ডেভেলপমেন্টাল ডিজিজ যেমন ডাউন সিনড্রোম এরকম, অথবা একটা মানসিক অসুখ, 20 বছর বয়সে স্কিজোফ্রেনিয়া হলো, তা আপনার কিছু করার নেই। হ্যাঁ, এখান থেকে সতর্কতা অবলম্বন করেও এখান থেকে রেহাই পাচ্ছেন না, আপনি কোনো উপায় গ্রহণ করতে পারছেন না। উপায়ের ভিতরে একটাই আছে, শুধু কিন্তু ওষুধ দেওয়া, কিন্তু এটা ওইভাবে মানে মানে নিরাময় করা, ওষুধটাকে একেবারে ভালো করে দেওয়া সম্ভব হচ্ছে না। এরকম এইভাবে দুভাগে ভাগ করা হয়েছে কাজ, মানে কাজগুলোকে। তো লেখক এখানে অনুবাদের ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা বিপদ পতিত হওয়ার পূর্বেই বিপদ সম্পর্কে জানেন, এটা হবে পরের একটা প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফটা একসাথে দেওয়াতে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। মানে যেটাই বিপদ হোক না কেন, আল্লাহ তাবারক তাআলা বিপদটা তিনি কি করেন জানেন। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু বিল মাসাইব ক্বাবলা ওয়াকা, এটা তিনি জানেন। এটা তাকদীরের মাসালাতে প্রথমে আপনাকে এটা শিখতে হবে যে বিপদটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেটাই হোক, যে ধরনের কাজ এই পৃথিবীতে সংগঠিত হোক, এটি প্রথমে আল্লাহ জানেন সংগঠিত হওয়ার পূর্বে, এটা শুধু জানেন এতটুকু। وعلمه بها ليس هو الذي وقع المصائب في المصيبة, কিন্তু তিনি জানেন বিপদ সম্পর্কে, ঘটনা সম্পর্কে, যে কোনো একটা বাজে ঘটনা, বিপদ বলে এখানে সব বিপদ মানে যে কোনো ঘটনা যেটা আমাদের চোখে নিন্দনীয় অথবা দোষণীয় অথবা বিপদের কারণ, যেভাবেই আপনি দেখুন না কেন, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আর অমনি ওটা হয়ে যাবে এমনটি নয়। এটাই এখানে বলছে যে উনি জানেন, এটার মানে এই নয় যে এটি ঘটবেই। ওয়া ইন্নামা ওয়াকাআতুল আসবাবু মুতারাত্তিব মুতারাত্তিব মুতারাত্তিবা আলা ওয়াকাহা, যে এই বিপদটা আপতিত হওয়ার একটা কারণ থাকবে, মানে জিনিসটা একটা প্রাকৃতিক কারণ অথবা এমন একটা কারণ হয়তো আমি অথবা আপনি বুঝতে পারছি না, কিন্তু একটা কারণ হয়ে গেছে, যে কোনো একটা কারণ।
এটা সবসময় যে গুনাহ হবে এমনটি নয়, যে কোনো কারণেই এটা হতে পারে, কিন্তু এটা একটা কারণ থাকবে। এই এই সমষ্টিগত কারণ, সামাজিক কারণ, অথবা মানে ব্যক্তিগত কারণ, ধর্মীয় দৃষ্টিতে পাপ কাজের কারণ, এরকম নানান ধরনের, অথবা অন্য আরেকজনের প্রতিশোধের কারণ, যে কোনো একটা কারণ দ্বারা কাজটি সম্পাদন হয়ে থাকে, এটাই বলা হচ্ছে। তো বিপদ থেকে রক্ষা করার যে উপায়, এগুলো যদি শরীয়তে যেগুলো অনুমতি দেওয়া হয়েছে সেগুলো আপনাকে গ্রহণ করে তারপর নিজেকে রক্ষা না যদি আপনি করেন, তাহলে আপনি এটার জন্য দোষী হবেন। ফাইন্নাহু মা'লামুন আলা তাকসিরুহু হিমায়াতি নাফসিহি, নিজেই নিজে দোষী হবেন যদি আপনি শরীয়ত সম্মত যেই উপায়গুলো রয়েছে সেগুলো যদি আপনি গ্রহণ না করেন, সেটার জন্য আপনি দায়ী। যেমন ওষুধ আবিষ্কৃত হয়েছে, আপনি ওষুধ গ্রহণ করলেন না, কিন্তু না করাতে অসুস্থতার জন্য আপনি নামাজ পড়তে পারলেন না, রোজা রাখতে পারলেন না, পরিণামে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তো এটার জন্য আপনি দায়ী থাকবেন, কেননা এই কাজটা, এই বিপদটার একটা উপায় ছিল এবং আপনি সেটা ফালা ইয়াজিজ আনহু, এবং এটা আপনি গ্রহণ করতে সক্ষম ছিলেন। যেটা সক্ষম হবেন না ওরকমও বিপদ আছে, যেমন ভূমিকম্প, ফর এক্সাম্পল আর্থকোয়েক। এখানে সতর্কতা অবলম্বন করা সম্ভব নয়, মানে আচমকা জিনিসটা ঘটে যায় এবং আমরা সেটা যে একটা উপায় গ্রহণ করব সেটাও সম্ভব না। পৃথিবীর যে কোনো কাঠামোর উপরে যদি আপনি থাকেন, তাতেও ভূমিকম্পের ধসে আপনি মৃত্যু মুখে পতিত হতে পারেন, সেটা আপনার কোনো এখানে হাত নেই। সেই ক্ষেত্রে মানে এই বইতে বলা হয়েছে সেটি হচ্ছে মাদুর। সেই ক্ষেত্রে আমরা হব অতি দুর্বল, সেটাতে আমাদের কিছু করার নাই। ওয়া ইন কানা লা তাকা লাহু ফি দাফা হাযিহিল মুসিবা ফাইন্নাহু মা'যুরুন, সেটাতে আমরা মা'যুর হব, যার কিছু করার নেই, যে এটাকে আর দূর করা যাচ্ছে না, দুর্বল হয়ে গেছে একেবারেই। তো এরকম বিপদ প্রতিরোধ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে উপায় গ্রহণ করা মানে তাওয়াক্কালতু এই জিনিসটার পরিপন্থী নয়, বিপরীত নয়। আল আখাযুল আসবাব লা ইয়ানাফিল কদরি ওয়াত তাওয়াক্কুল, যে তকদিরকে মানে দূরে ঠেলে দেয় না, তাকদীরের বিপরীত হয় না। আমরা যে যে আসবাবগুলো, যেই কারণগুলো আমরা নেই, উপায়গুলো আমরা গ্রহণ করি, সেই উপায়গুলা গ্রহণ করাতে আপনি তকদিরের পরিপন্থী কোনো কাজ করেন না, বরং এটাকে তাওয়াক্কাল বলা হয়। ওয়াত তাওয়াক্কাল বাল হুয়া জুজআ মিনহু। আর এই উপায়গুলো গ্রহণ করা তাওয়াক্কুলের একটি অংশ। তার মানে আমরা তাওয়াক্কুলটা করছি ওইটাকে গ্রহণ করার মাধ্যমে। মানে আপনি কোনো আসবাব না নিয়ে, যেমন আমরা কিছু গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি যে পাখি যখন তাওয়াক্কুল করে, পাখি তয়র, হাদিসে সহিহ হাদিসে এসেছে, পাখি কিন্তু তার নির থেকে উড়ে যায়, সারাদিন উড়তে থাকে। অনেক উড়ে যাওয়াটা পাখির জন্য যে খুব আনন্দদায়ক তা নয়। আমাদের জন্য অতিরিক্ত হেঁটে বাজার থেকে সদাই আনা, চাকরি করা, এগুলো কি খুব আনন্দদায়ক? নিশ্চয়ই নয়। বরঞ্চ আমাদের টেনশনটা অনেক কম থাকে, কারণ আমরা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে জিনিসটা সংগ্রহ করি, ক্রয় করি, অথবা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আমরা চাকরি করি, তাতে আমাদের টাকা উপার্জন হয় নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা সময়ে। আর পাখি তার কোনো নির্দিষ্ট এরকম জায়গা নেই যেখানে সে খাবারটা পাবে, সে আরো বেশি কষ্ট করে উড়ে যায়, সারাদিন উঠতে থাকে, তাতে তার ক্যালোরি খরচ হয়, অনিশ্চয়তা থাকে, প্রচুর অ্যাংজাইটি। পাখির যে অ্যাংজাইটি সে তার মস্তিষ্কে মননে ধারণ করে, মানুষের পক্ষে সেই অ্যাংজাইটি যদি পাখির
মতো চ্যালেঞ্জের মোকাবেলা মানুষ করত, তাহলে আমার ধারণা যে অধিকাংশ মানুষই অ্যাংজাইটি ডিসঅর্ডার অসুখে ভুগে যেত। কারণ এত অনিশ্চয়তা, বাসা থেকে বের হচ্ছে তার নিশ্চয়তা নেই যে খাবার নিয়ে ঘরে ফিরতে পারবে কি পারবে না। চিন্তা করুন, যখন বরফ পড়ে তখন পাখিগুলো থাকে কোথায়? বরফগুলো যখন পড়ে, যখন কোনো ঝড় বাদল হয়, পাখিগুলো কোথায় থাকে? সব কি মরে যায়? সে কিন্তু ঠিকই তার খাবার সংগ্রহ করে, অর্থাৎ পরিশ্রম করে। এবং এই যে উড়ে যাওয়া, এই যে খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ানো, এগুলো হচ্ছে তার পরিশ্রম, তার আসবাব। এবং এটি তাওয়াক্কুল একটি অংশ বটে। তো এখানে বলা হচ্ছে যে যখন কোনো বিপদ মানে মানুষের প্রতি মানে পতিত হবে, তখন তার উপরে সে সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সন্তুষ্ট থাকা, এটা মানে এটা মানে সন্তুষ্ট থাকতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ওয়াজুবুর রিদা বিহা বিহি ওয়া তাসলিমু লাহু, দুটো জিনিস। তাকদীরের মাধ্যমে আপনি যখন কোনো বিপদের সম্মুখীন হবেন, তখন আপনাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে রিদা বিহি, এটার সাথে আপনাকে সন্তুষ্ট হতে হবে। আচ্ছা, এটা হয়েছে, এটাই তাকদীরে ছিল। এটা প্রথমে সন্তুষ্ট হওয়াটা কঠিন, কিন্তু আমরা এখানে কি করব, এটা একটা বিষয়। তো সন্তুষ্ট হওয়া মানে হচ্ছে যে এখানে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আপনার সম্বন্ধটা আপনি খুঁজবেন মনে মনে, যে আমি তো আল্লাহরই বান্দা, আমাকে তো আল্লাহ সৃষ্টি করছে, আর তিনি তো দেখেন বিপদ হচ্ছে, যে দেখেন তার সমাধান, তার উপায় সবকিছুই তার জানা, তিনি জানেন। তিনি আমাকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, তার ইবাদত আমি করছি, এবং তা সত্ত্বেও আমার জীবনে এটি ঘটেছে। সুতরাং এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, এটি তার মাশিয়াতিল্লাহ। আমি এর বিরুদ্ধে কোনো মানে অভিযোগ করতে চাই না। যা হয়েছে আমি আর কিছু বলবো না, এটাই। অন্য কোনো কথা বলা যাবে না, কথা বললেই ওই সন্তুষ্টিটা ছুটে যাবে। এটা ওয়াজিব, যেটা আমাদের দেশে অনেকে করে না। ক্যান্সার হলে কিংবা মৃত্যু আসলে এরকম যে আল্লাহ আর মানুষ পেল না আমাকে, এই ধরনের কথাবার্তা বললে তখন এই ওজুব ও রিদা এটা নষ্ট হয়ে যাবে। তাহলে একটি হচ্ছে আর রিদা বিহি, রিদা বিহি মানে আল্লাহ, এটা মুখে চিৎকার করে বলা দরকার নেই আল্লাহ আপনার এই বিপদে আমি খুব সন্তুষ্ট। এটা অন্তরের কাজ, মানে আপনাকে মনের ভিতরে রাখতে হবে, পুষে। আপনি চোখ দিয়ে পানি পড়বে ঠিকই, কিন্তু পানি পড়লেও আপনি মনের ভিতরে রাখবেন যে আমি, যার মৃত্যু হয়েছে সেও আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, তিনি কি কারণে তাকে নিয়ে গেছেন, মৃত্যু দিয়েছেন, কিংবা আমার চাকরি চলে গেছে, কিংবা আমার একটি বিপদ এসেছে, যে কোনো ক্ষতি, সেগুলো নিশ্চয়ই আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এবং তার জানা ছাড়া বাইরের কোনো মাধ্যমে, কোনো শক্তিতে এটি হয়নি। সুতরাং আমি সন্তুষ্ট মনের ভিতরে। ওয়া তাসলিমু লাহু, এবং এটাকে মেনে নেওয়া। তাসলিমু, তাহলে দুটো কাজ, কিন্তু এই দুটোই আমাদের সমাজে নাই। যে তাসলিমু লাহু, তাসলিমু লাহু মানে হচ্ছে মেনে নেওয়া, আর আমাদের বাংলাদেশে কি আছে উল্টা। এটা একেবারে মানে এটা আমি আমার আলোচনায় বারবার বলেছি, এবং এটা আপনারা পত্রিকাগুলো পড়লে পাবেন, এবং আমাদের যারা বক্তৃতা শুনছেন তারাও জীবনে হয়তো বলে থাকবেন। ওই কিছু হলে এটা মেনে নেওয়া যায় না, এটা মানে এটা বাংলাদেশে কমন। একটা হচ্ছে না ফেরার দেশে চলে যাওয়া, এটি হচ্ছে কুফরি। না ফেরার দেশে চলে যাওয়া মানে হচ্ছে সে পরকালে বিশ্বাস করে না, ওখানে তো ফিরবে তো,
অবশ্যই সে ফিরবে। নুঈদুকুম, আল্লাহ বলছেন সুম্মা নুঈদুকুম, তোমরা আবার ফিরে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন তোমরা ফিরে আসবে তার প্রতি, রাজিউন ফিরে আসবে। কিসের না ফেরার দেশে? হিন্দু এবং নাস্তিকদের কথামালায় আমাদের বাংলাদেশের মানুষ এখন কথা বলে। ইসলাম হারিয়ে গেছে বাংলাদেশের জনগোষ্ঠী থেকে। কথা বলার ঢং দেখেন, এটা হচ্ছে না ফেরার দেশে। আরেকটা হচ্ছে এই মৃত্যু মেনে নেওয়া যায় না। লেখক উল্টোটা বলছেন। লেখক বলছেন যে যে কোনো তাকদীরের বিষয় যখন ঘটবে তখন রিদা বিহি, এটাকে সন্তুষ্ট হতে হবে, ও তাসলিমু লাহু, এবং মেনে নিতে হবে, নো কমপ্লেইন। আর বলতে হবে কি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, জি না, এটা বলা যাবে না। বলতে হবে কাদারুল্লাহু মা শা ফাআলা, যে আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং চেয়েছেন তাই হয়েছে, তাই তিনি করেছেন। কাদারুল্লাহু, কাদ্দারুল্লাহু অথবা কাদারুল্লাহু, যেভাবে আপনি বলেন, কাদ্দারুল্লাহু বললেও শুদ্ধ হবে। কাদারুল্লাহু ওয়া মা শাআ ফাআলা, কাদ্দারুল্লাহু ওয়া মা শাআ ফাআলা। এটা আরবিতে যদি মুখস্থ করতে পারেন ভালো, কারণ এই কথাটাই মুখে বলতে হয়। আর বাকি দুটো হচ্ছে অন্তরের কাজ। সন্তুষ্ট হওয়া মুখে বলার কোনো দরকার নাই। আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা আল্লাহ ভালো করে জানে। মানুষকে দেখিয়ে সন্তুষ্ট প্রচার করার ভিতরে কোনো গৌরব গাথা নেই, যেটা আমাদের সমাজে অনেকে আছে চিৎকার করতেছে যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা আপনি মানুষকে দেখানোর কোনো বিষয় না। এটা আল্লাহ ভালো জানেন আপনি আসলেই সন্তুষ্ট কিনা। আপনার মুখে মণ্ডলে, তারপরে মানে আকুতিতে, মনের অভিপ্রায়, আপনার অঙ্গভঙ্গিতে সেটা প্রকাশ পাবে। অন্তরের খবর আল্লাহ ভালো জানেন, বলতে হবে না। আর তাসলিম লাহু, যে মেনে নিলেন, কোনো অভিযোগ করলেন না, কিন্তু মুখে একটা কথা আপনি বলবেন। এটা হচ্ছে কি, যে আল্লাহ তাকদিরে যা রেখেছেন ও চেয়েছেন, তাকদিরে যা রেখেছেন ও চেয়েছেন, এভাবে আল্লাহ তাকদিরে যা রেখেছেন ও চেয়েছেন তাই তিনি করেছেন। এটা যদি বাংলায় বলতে চান, অথবা আরবিতে বললে কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআলা, এই কথা বলতে বলা হয়েছে। আসবাব গ্রহণ করাটা নবুয়তের একটা সুনন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা তাওয়াক্কাল তো করতেন, কিন্তু তারা বিভিন্ন ধরনের সাবাব গ্রহণ করতেন। এটা বলা হয়েছে, যে ওখানে বলা হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন ইয়াখাযু আসবাব মা কুওয়া তাওয়াক্কালু আলা রাব্বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে যারা মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে, তাদের নেতা ছিলেন। তা সত্ত্বেও তিনি সাবাব, উপায় গ্রহণ করতেন এবং আল্লাহর উপরে ভরসা করতেন। সুতরাং উপায় গ্রহণ করতে হবে। উপায় গ্রহণ ছাড়া তার কিভাবে হবে? একটা উদাহরণ হচ্ছে যে করোনায় অনেকের প্রিয়জন ইন্তেকাল করেছে। এখন তারা আর্থিকভাবে অসহায়, অসচ্ছল হয়ে পড়েছে এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। তো মানুষের কাছ থেকে যখন সাহায্যটা আসে তখন তারা নিতে চান না, কারণ তাদের ভেতরে একটা গৌরব কাজ করে, কেবল সেটা কি, যে আমি কেন মানুষের সাহায্যটা নিব। তো আপনার কাছে সাহায্যটা কিভাবে আসবে? আপনি তাহলে কিভাবে মনে করেন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আপনার জন্য কোনো জিব্রাইল অথবা কোনো ফেরেশতা অথবা অন্য কাউকে পাঠাবেন? এটা কি সম্ভব? অথবা আপনার বাসায় কি হঠাৎ করে কোনো $1000 এই জুতার ভিতরে রেখে যাবে কেউ? যদি এরকম বাসার ভিতরে কেউ $1000 রেখে যায় আপনাকে না জানিয়ে, তখন এটাকে বলা হয় আর লোকাতা হাদিসের ভাষায়। এটা হচ্ছে কুড়িয়ে পাওয়া টাকা। সেটা তো আপনি গ্রহণ করতে পারবেন না, সেটা আপনার জন্য হারাম। সেটাকে হালাল করতে গেলে আপনাকে 1 বছর এটাকে ঘোষণা করতে হবে যে এই টাকাটা কার। তাহলে কুড়িয়ে পাওয়া টাকা আপনার ব্যাকইয়ার্ডে, বাসার ভেতরে যদি কেউ দিয়ে থাকে আপনাকে না জানিয়ে, সেটাকে গ্রহণ করা আপনার জন্য হালাল না।
তাহলে আপনার কাছে টাকা পয়সা আসবে কোথা থেকে? মানুষই আপনার কাছে আসবে, কিন্তু সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এই যে এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিপদ দিয়েছেন, কিন্তু তিনি সাথে কিছু উপায় দিয়েছেন। তো উপায়গুলো আপনি গ্রহণ করবেন, যেহেতু সেটি হচ্ছে আপনার জন্য হালাল। কিন্তু আমাদের সমাজে সেটা করে না, কারণ এই হিন্দুদের মতো বংশ কৌলিন্য, সৈয়দ বংশ, যে ওনারা মানুষের কাছ থেকে টাকা পয়সা, এগুলি ইসলামের কোনো বিধান না। হ্যাঁ, যে মক্কা থেকে যখন হিজরত করে মুহাজিররা মদিনায় এসেছিল, ওখানে অনেক ধনী, অনেক অভিজাত মক্কা লোকরা ছিল, যাদের সম্পর্কে হাদিসের বইতে অনেক গৌরব গাথা লিখা আছে, যে তারা অনেক ধনী ছিল, অনেক সুগন্ধি ব্যবহার করতেন। মক্কার রাস্তায় হাঁটা চলাফেরা করলে তাদের পোশাক, তাদের মানে কসমেটিক্স দেখে মানুষ অবাক হতো। সেই লোকগুলো নিঃস্ব অবস্থায় মদিনাতে এসেছিল, আনসারদের বাড়িতে খেয়েছে, আশ্রয় গ্রহণ করেছে। তারা তো ওই গরিমা দেখায়নি যে আমার বংশ খুব হাই, আমরা সাহায্য নিব না। তাহলে মদিনার সমাজ ব্যবস্থা গড়ে উঠলো কিভাবে? আপনাদের কি ধারণা? মানে মদিনায় মুহাজির যারা মক্কা থেকে মদিনায় এসেছে, তারা কিভাবে টিকে থাকলো? তারা মানুষের অনুগ্রহ নিয়েই টিকে ছিল। সেটা আল্লাহ তাদের জন্য হালাল করেছে, আমাদের জন্য মানুষের কাছ থেকে নেওয়াটা হালাল করেছে। আপনি মানুষের কাছ থেকে সরাসরি টাকা পয়সা চাচ্ছেন না, এটা ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু আপনার মান মর্যাদার প্রশ্নে আপনি সেটা চাইতে লজ্জা বোধ করেন, এটা দোষণীয় নয়। কিন্তু না চাইতেই যদি মানুষ আপনাকে দেয়, সেটাকে ফিরিয়ে দেওয়া কোনো অংশেই শরীয়ত সম্মত নয়। সেটি হচ্ছে অহংকার। সেটা টাকার ক্ষেত্রেও অহংকার হবে, আর মানে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে অহংকার হবে। যখন আপনাকে সহি দলিল পেশ করা হয়, তখন যদি আপনি সেটাকে গ্রহণ না করেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। যখন মানুষের বোরহান হজ্জা, যেটা দলিল, যেটা অকাট্য প্রমাণ যখন হাজির করা হয়, তখন মানুষ এটাকে গ্রহণ যদি না করে হাদিসের মাধ্যমে অথবা কোরআনের সঠিক তাফসিরের মাধ্যমে, তখন সেটাকে গ্রহণ না করলে সেটাও সবচেয়ে বড় মানে কি বড় গ্রহণ করা। মানে এটা তো এখানে যে জিনিসটা হচ্ছে, যে যেটা বিপদ আসলে আপনাকে বিপদের একটা উপায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি দিয়ে দেন, সেটাকে ব্যবহার করতে হবে, এবং সেটি দোষণীয় নয় সেটা। আর যখন আপনি বিপদ আসবে কিন্তু সেটার কোনো উপায় থাকবে না, হ্যাঁ, বিবাহ করলেন একজন সুন্দরী স্ত্রী, তারপরে দেখা গেল যে স্ত্রীর হয়েছে স্কিজোফ্রেনিয়া, সে বাসায় বসে পাগলামি করে। তো এখন আপনি এটাকে মানে কি করতে পারেন? আপনি কিছু করতে পারছেন না, কেননা আপনার প্রতিরোধ করার ক্ষমতা নাই। সেক্ষেত্রে আপনি হচ্ছেন মাদুর, আপনি দুর্বল হয়ে পড়েছেন, যেহেতু প্রতিরোধ করার ক্ষমতা নাই। শুধু একটি উপায় রয়েছে, চিকিৎসা করানো। এটা হচ্ছে এলাজ। সেটা এরকম একটা উদাহরণ, ফর এক্সাম্পল। তো যে কোনো মানে বিপদ আপদ এর দুইটা দিকই রয়েছে। আপনি অসহায় হতে পারেন, আবার সহায় হতে পারেন, দুটোই। কিন্তু এটার একটা কারণ থাকবে, এবং সেই কারণগুলো আমাদের জানতেও পারবো, অনেক সময় নাও আমরা জানতে পারি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আমাদের যে বিশ্বাস করতে হবে, যে তিনি কোনো মানে কোনো কারণ ছাড়া সেটাকে আমাদেরকে দেননি। এটা হচ্ছে তাকদীরের একটি কাজ। তারপরে যে জিনিসগুলো যে বলা হয়েছে, যেমন আমরা এখানে বলেছি যে এই মূল বইতে 100 পৃষ্ঠায় যে 7 নম্বর অধ্যায়, তাকদীরের ব্যাপারে বান্দাদের করণীয় কাজ হলো দুটো। এখানে বলা হয়েছে যে দুটো কাজ হচ্ছে, মানে প্রথম
এটি মূল বইতে যেভাবে আছে ঠিক সেরকমই আমরা জানবো, কিন্তু একটু অনুবাদে একটু সমস্যা আছে, তো ওটাকে সুন্দর করে গুছিয়ে যদি আপনারা শিখেন তাহলে ভালো। প্রথম কাজ হচ্ছে ইস্তাইন বিল্লাহ ফি'লিল মাকদুর ইজতিনাবুল মাহদুর, অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ সাহায্য চাইতে হবে, যে এটাকে সম্পাদন কাজটা করার জন্য যে ক্ষমতা পসিবিলিটি আছে সেটা করতে হবে। আর হচ্ছে ওইটা করতে গিয়ে যা সমস্যা হয় সেগুলোকে এড়াতে হবে। যে আপনি মানে যন্ত্রটা ব্যবহার করবেন কিন্তু সঠিক পদ্ধতিতে, যেন শরীরের কোনো ক্ষতি না হয়। ইলেকট্রিসিটি, ছুরি, কাঁচি, আগুন ইত্যাদি এমন ভাবে করবেন যে আপনার জন্য ক্ষতি না হয়, এইভাবে করতে হবে। এটা হচ্ছে ইস্তাইন বিল্লাহর একটি অংশ, আল্লাহ সাহায্য, যে পরিমিত ভাবে কাজ করতে হবে এবং ছোটখাটো দুর্ঘটনা সতর্কতার বশত সেগুলোকে যেটা ঘটতে পারে সেগুলোকে পরিত্যাগ করতে হবে। ইয়াদউহু, এবং আল্লাহর কাছে চাইতে হবে যে কি বিআন্না ইয়ায়ুসিরু হু লিল ইউসরা ওয়া ইয়াজনিবিহিল উসরা, যে যে কাজটা যেন তার সহজ হয়ে যায়, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কাজটা কঠিন হওয়া থেকে আপনাকে দূরে রাখে, মানে কঠিন হওয়া থেকে যেন আল্লাহ আপনাকে দূরে রাখে। এটা মানে ইস্তেখারা নামাজের ভিতরে এই কথাগুলো আছে। এটা ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহি, এবং তাওয়াক্কাল তো করতে হবে। ওয়া ইয়াস্তাইজ বিহি, এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। তাহলে সাহায্য চাওয়া, আশ্রয় চাওয়া দুই জিনিস। সাহায্য চাওয়া, যে সকল সাহায্য মানুষের কাছ থেকে পাওয়া যাবে সেটা মানুষের কাছ থেকে নিতে হবে। যেমন সূরা আল কাহাফ, সেখানে যালকারনাইন সে যখন ইয়াজুজ মাজুজের জন্য দেয়াল তৈরি করে দিল, তখন তিনি লোহা, তামার, গলিত সীসা তাদের কাছে সাহায্য চাইলেন যে তোমরা আমাকে এটা দাও, তখন আমি এটা দেয়ালটা তৈরি করে দিই, এরকম। আর ইস্তাইজ বিহি, আশ্রয় চাওয়া এটি যদি কোনো বৃষ্টি বাদল কিংবা অন্য কিছুর আশ্রয়, সেটা এক ধরনের সাহায্য, কিন্তু যে সকল বিপদ আপদ মানুষের ক্ষমতার বাইরে সেগুলোর থেকে আশ্রয় চাওয়া একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র। সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা একটা পড়া যায়, অথবা আউযু বিল্লাহ, যে কোনো ওয়ালিয়াযু বিল্লাহ, এটা আমাদের দেশে বলে না, বাট এটা এক ধরনের কথা, দেখবেন আরব দেশের লোকরা কথায় কথা এটা বলে আলিয়াযু বিল্লাহ, এটা কিন্তু এক ধরনের দোয়া, মানে আপনি মুখে বলবেন যে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আশ্রয় ওয়ালিয়াযু বিল্লাহ, আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, মাআজ আল্লাহ, এরকম আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মানে আপনার অন্তরে থাকবে যে যে কোনো ধরনের মানে একজন লোক পাপ কাজের কথা বলছে আপনার সামনে, তখন আপনি আউযু বিল্লাহ বললেন, এরকম যে এটা অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন, এটা একটা ইবাদত। তারপরে বলা হয়েছে যে ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা হাদিস বলা হয়েছে যে ভালো কাজের জন্য আগ্রহ দেখাতে হবে, ভালো কাজ করতে হবে, কাজ না করলে তো হবে না। ইহরিস আলা মা ইয়ানফাউক, যেটা আপনার উপকারে আসে সেটা করে যেতে হবে। ওয়ালা তাজিজ, এবং কোনো অলসতা, অপারগতা প্রকাশ করা যাবে না, যে না আমার দ্বারা এটা হবে না, এরকম আমার দ্বারা হবে না। ওয়া ইন আসাবাক শাইউন ফালা তাকুল লাউ, যদি কিছু ঘটে যায় তাহলে আমি যদি এটা করতাম ওটা করতাম, এমন কথাটা বলবে না। কিন্তু বলবে কি কাদারুল্লাহ মা শাআ ফাআলা, এই কথাটা বলা হয়েছে এখানে। আরেকটি হচ্ছে দ্বিতীয়ত যে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো বিপদের ক্ষেত্রে। আলাইহি ইয়াসবির আলা মাকদুর ফালা
ইয়াজ্জাউ শঙ্কিত, ভয় পেলে হবে না, ভয় পাওয়া যাবে না। এটা হয়েছে তো এটি আল্লাহ জানেন। ফায়ালামু আন্না যালিকা মিন ইনদিল্লাহ, এটা মনে করতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকেই এটা হয়েছে। যত বড় দুর্ঘটনাই ঘটুক না কেন, এটা প্রথমে জানতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ফায়ারদা ইউসাল্লিম, এবং এটাতে সন্তুষ্ট এবং এটাকে মেনে নিতে হবে এটা, এবং জানতে হবে যে যে কোনো বিপদ যেটা আমার উপরে মানে এসেছে এটা ভুল করে আসেনি, এটা আসতই, আমি যতই সতর্কতা অবলম্বন করি না কেন। ও আলাম আন্না মা আসাবাক লাম ইয়াকুন লি ইউখতিআক ওয়া আন্না মা আখতাআক লাম ইয়াকুন লা ইউসিবাক, যে যে কোনো বিপদ যা আমার উপরে আসেনি তা কখনো আসবে না, আর যেটা আমার উপরে এসেছে এটা আসবেই, আমি যাই করি না কেন। তারপরে 8 নম্বরে যে এখানে বলা হয়েছে যে রিদা বিল কাদা ওয়াল কাদার, এখানে এই যে আল্লাহ মানে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, এটা থাকতে হবে এই কারণেই যে এটা রুবুবিয়ার একটি অংশ। লিআন্নাহু মিন তামামুর রিদা বিরুবুবিয়া, আল্লাহর যে তাওহীদ, যে তিনি আমাদের পরিচালনা করেন, এই যে মানে আমাদের সমস্ত বিষয়াদি এগুলো, আল্লাহ হচ্ছেন রব, তিনি হচ্ছেন নিয়ন্ত্রক এবং পরিচালক, এবং আমাদেরকে তিনি পরিচর্যা করে পরিচালনা করছেন এবং আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন, মুদাব্বির। তো এই কারণে আমরা তার পরিচালনার প্রতি আস্থা এনেছি এবং সেটাতে সন্তুষ্ট হয়েছি। এই সন্তুষ্ট হওয়াটা আর তামামুর রিদা বিরুবুবিয়াতিল্লাহ, তাকদীরের সাথে যদি কেউ অসন্তুষ্ট হয় তাহলে সে তাওহীদ রুবুবিয়া মানে না। একজন মানুষ যদি তাকদীরকে না মানে, ইয়ামবাগি রিদা আল বিল কাদার, এটা আমাদের সমাজে নাই, মানে এটা করতে হবে, এটা শিখতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। তাকদীরে সন্তুষ্ট হওয়া, এটা হতে হবে যত বড় দুর্ঘটনা হোক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কিছু বছর আগে জর্ডানের একজন বিমান বাহিনীর পাইলট তার প্রতিপক্ষ শত্রুর কাছে যখন বন্দী হয়, তখন ওই মুসলিম পাইলটকে তার শত্রু বাহিনী লোহার খাঁচায় ভরে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারে, এবং সেই আগুন দেওয়ার ভিডিও পৃথিবীতে প্রচারিত হয়। কত ভয়ঙ্কর! মানে একটা মানুষকে, সে মুসলিম, সে যতই অপরাধ করুক না কেন, তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে তাকে লোহার খাঁচায় ভরে মানে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। তো তখন তার পিতামাতা, যেহেতু তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল, পত্রিকায় আমি নিজে পড়েছি, পিতামাতা বলেছে যে এটি কষ্টকর, কিন্তু আমরা তাকদীরে বিশ্বাস করি। এটা বলছেন যে আমরা তাকদীরে বিশ্বাস করি, এই কথাটা বলেছে। এই কথাটাই সঠিক, এটাই বলতে হয় নিয়ম, তাকদীরে বিশ্বাস করেছি আমি, আমানতু বিতাকদীর, এরকম। অথবা সন্তুষ্ট থাকতে হবে, বলতে হবে যে কাদারুল্লাহ মা শা ফাআলা, আল্লাহ তাকদীরে রেখেছেন, আল্লাহ চেয়েছেন, সুতরাং এটা হয়েছে, অথবা তিনি করেছেন, ইত্যাদি। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে একেবারেই নাই, কারণ তাকদীর সম্পর্কে তেমন ধারণা নাই। যাবতীয় কাজ এগুলো যে হচ্ছে, এটার মানে এই নয় যে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শুধু শুধু বিপদ দিচ্ছে, তা নয়। লা ইন্না ফি'লুল্লাহি ওয়া কাদাউ খায়রুন কুল্লাহা, তার তাকদীরের প্রত্যেকটি সিদ্ধান্ত আল্লাহর হচ্ছে ওয়া আদলান ওয়া হিকমাতান, ইনসাফ ভিত্তিক এবং প্রজ্ঞাপূর্ণ এবং ইনসাফ ভিত্তিক। এখানে ইনসাফ রয়েছে এবং প্রজ্ঞা রয়েছে, যেটা আমরা বুঝতে পারছি না। তার মানে সন্তুষ্টতা রইতে হবে এবং থাকতে হবে। এবং এই সাথে শেষের দিকে যে কথাটা বলা হয়েছে যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং পাপ এবং ত্রুটিপূর্ণ কর্ম সম্পাদন করার কারণে ক্ষমা চাইতে হবে।
এখানে কিছু বোঝার আছে। এখানে যদিও লেখক বলেছে যে ওয়াস্তাগফির লিমা ফাআলাউ মিন যুনুব ওয়াল মাআইব, যে কিন্তু আমরা যেটা আপনাদেরকে বলতে চাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা চাই এই জিনিসটা ভুল, আমরা আগেও আলোচনা করেছি, আবার আজকে বিশেষভাবে যেহেতু রোজার মাসটা আসছে এই কারণে এই বিষয়টা আমরা আবার তুলে ধরছি। সেটা হচ্ছে ইস্তেগফার করা মানে ক্ষমা। আমাদের সমাজে যখন একটা মৃত্যু সংবাদ দেওয়া হয়, মনে করেন একজনের বাবা মারা গেছে অথবা তার স্বামী মারা গেছে অথবা ছেলে মারা গেছে, তো সেটা আপনাকে বলল, তখন আমাদের সমাজে যদি কেউ বলে যে আল্লাহ তাকে ক্ষমা করুক, তখন উনি চিন্তা করে যে এটা আবার কেমন কথা, মানে ক্ষমা করবে মানে উনি কি কোনো অন্যায় করেছে? এই যে কথাগুলো বলা হয় এটা আসলে না জানার জন্য। ইস্তেগফার সবসময় ক্ষমার সাথে সম্পৃক্ত নয়। আমাদের ইস্তেগফারের উপরে একটা বক্তৃতা আছে, সেটা আপনারা অনুষ্ঠান পরিচালিকা সিদ্দিকা আপার কাছে অথবা ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে যদি দেখেন এটা শুনে নেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা ইস্তিগফার এটা সব সময় আপনার ক্ষমার সাথে সংশ্লিষ্ট নয়। ক্ষমা হইলেই যে ইস্তেগফার করতে হবে, অন্যায় করলে ভুল করলে করতে হবে এমনটি নয়। যেটা একটা উদাহরণ হিসেবে আমরা যেটা বলতে চাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ নামাজ শেষ করার সাথে সাথে তিনি সালাসা মাররাত ইস্তিগফারা সালাসা মাররাত, তিনি ফরজ নামাজ শেষ করার পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এটার মানে কি তিনি কোনো অন্যায় করেছেন? নামাজ পড়ার পরে যে ইস্তেগফার করছেন, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে নামাজ যে পড়েছেন এটার বিনিময়ে হচ্ছে আপনার জন্য কি রয়েছে? জান্নাত। এই জান্নাতকে নিশ্চিত করা হচ্ছে ইস্তেগফার। এটা একটা কারণ, আরো অনেক কারণ আছে যেটা আমরা জানি না। কিন্তু যে কোনো উত্তম ইবাদাত এটার ভেতরে শুরুতে অথবা শেষে ইস্তেগফার আছে, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা গুনার কারণে নয়। আবার কিছু কিছু বক্তা আছে তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের বেশি ইস্তেগফার করেছেন, ইঙ্গিত করে যে আপনারাও বেশি করেন। তিনি যদি করেন, তিনি গুনার কারণে তো করেন নাই, এটা আপনাকে কে বললো? এই ধরনের উদাহরণ দেওয়াটা আসলে জ্ঞানের স্বল্পতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের অধিক 100 বারের অধিক ইস্তেগফার করেছেন, সেটা তিনি গুনাহ করছেন না। আপনি নবী রাসূল সম্পর্কে এই ধরনের মন্দ ধারণা থেকে বেঁচে থাকুন। আপনি কিভাবে এটা ধারণা করেন? এটা অত্যন্ত জঘন্য এই ধারণা যারা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দিনের 100 বার ইস্তেগফার পাঠ করতেন, তার মানে হলো যে তিনি গুনাহ করতেন নাকি? তো উনি যদি ভুল করেন তাহলে আমাদেরকে সঠিক পথটা দেখাবে কে? আমরা যে সুন্নাহর মাধ্যমে সঠিক জিনিসটা বেছে নিচ্ছি, এটা তার মাধ্যমে বেছে নিচ্ছি। তো উনি ভুল করলে তা আমাদের হবে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তেগফার করার মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের মতো গুনাহ করেছেন, ভুল করেছেন, এটি নয়। তাহলে কেন করছে? এটাই বুঝতে পারছে না আমার প্রিয় শ্রোতা এবং বাংলাদেশের লোকজন। এই কারণে কারোর মৃত্যু হলে যদি বলি যে আল্লাহ তাকে ক্ষমা করুন, এটা বললে তার মুখটা কালো হয়ে যায়। এটা বুঝতে পারছে না তিনি। কারণ হচ্ছে যে আল্লাহ তাকে ক্ষমা করেন অথবা মাগফিরাত দান করেন, এটার মানে হলো তাকে পূর্ণ পুরস্কার দিয়ে একেবারে জান্নাতে পৌঁছে দেন, যেই পুরস্কারটা সবচেয়ে বেশি সেটা। এবং ওগুলো কিভাবে হয়? বড় বড় ইবাদতের মাধ্যমে হয়। যেমন হজ করে, যেমন সূরা বাকারা আয়াত নাম্বার 198-99, ওখানে কি আছে? ফাইজা আফাদাতুম فإذا أفدتم من عرفة فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم
وإن كنتم من قبله لمن الضالين ثم أفيدوا من حيث أفد الناس واستغفروا الله। এই যে এখানে যে যখন তোমরা আরাফাত থেকে ফিরবে মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে, এমন ভাবে স্মরণ করবে যেমন তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমরা আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত এবং ওই দিক থেকে ফিরবে যেখানে অন্যরা ফিরে আসে। আল্লাহর কাছে রয়েছে তোমাদের জন্য ক্ষমা। তো আরাফা থেকে ফিরে আসে সে কি কোনো পাপ করে নাকি? আল্লাহ এখানে ইস্তেগফারের কথা কেন বলেছে? ওখানে তো পাপ করার জন্য না। নামাজের ভিতরে কি পাপ করে নাকি মানুষ যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে? তো এই ক্ষমাটা হচ্ছে, এটা দুটো দিক। ক্ষমা হচ্ছে চূড়ান্ত পুরস্কার, চূড়ান্ত পুরস্কার। ক্ষমা হচ্ছে চূড়ান্ত পুরস্কার। এটা বোঝার জন্য যারা একটু ইন্টারেস্টেড আছেন তাদের জন্য বলছি যে এই ধারণা থেকে মুক্ত হয়ে আপনি একটা সুন্দর ধারণা গ্রহণ করুন। নিজের জন্য ক্ষমা চাও, আল্লাহ মাগফিরলি, এই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাকেও ক্ষমা করুন, আল্লাহ মাগফিরিল্লাহ মাগফিরিল্লাহু মাগফিরিল্লাহ গাফারুল্লাহু লাক, এরকম এক্সপ্রেশন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আরে এটা তো ভালো, এটা পাপের জন্য বলা হচ্ছে না। পাপ তো আছেই, সেটা ঘাটতে গেলে তো আমাদের মানে জীবনই অতিষ্ঠ হয়ে যাবে। এত অন্যায় সে যদি জানা থাকে, আর জানা যদি না থাকে মানে মূর্খ থাকলে, মূর্খ তো অজ্ঞতার কোনো মাপকাঠি নেই। একটা শিশুর মতো যে আর কোনো জ্ঞান নেই, সে হাসতে হাসতে হয়তো গোকরা সাপের মুখে হাত দিয়ে দিতে পারে যেটা তাকে দংশন করে মৃত্যু ডেকে আনবে, অথবা বাঘের মুখে গিয়ে খেলা তামাশা করতে পারে যেটা বাঘ তাকে খেয়ে ফেলবে, সিংহ ইত্যাদি। তো মূর্খতার তো কোনো মানে সীমা নেই। আপনাকে জ্ঞানী হতে হবে, ইস্তেগফার করতে হবে, গুনাহ থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে। নিজের জন্য ক্ষমা চাইতে হবে, পিতামাতার জন্য ক্ষমা চাইতে হবে, বন্ধু বান্ধবের জন্য ক্ষমা চাইতে হবে। এটার সাথে গুনার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ধারণাটাই ভুল। আমাদের সমাজটা এমন মানে জঘন্য। আমি একটা ক্যান্সারের রুগীকে কিছুদিন আগে বললাম যে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান। উনি মুখটা কালো করে ফেললেন, কারণ তার ধারণা যে তাকে আল্লাহ ক্যান্সার দিয়েছে যেহেতু সে গুনাহ করেছে। আরে আপনার ক্যান্সার কেন হয়েছে সেটা তো আমি জানি না। আপনি যদি ইস্তেগফার পাঠ করেন তাহলে ওয়াবিল কুওয়াতি, আল্লাহ আপনাকে শক্তি দিবে, আপনি আরোগ্য লাভ করবেন। এটা লাভ আছে ইস্তেগফারের 10 থেকে 11টা লাভ আছে, যেটা আমরা আগের বক্তৃতায় বলেছি। সেটা জেনে নেবেন, না জেনে মানে মন খারাপ করবেন না, এটা হতভাগা যদি এরকম করেন, কারণ তারা এটা জানে না, অজ্ঞতা। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে জান্নাতে যাওয়ার পর তাকে কি দেওয়া হবে সেটার একটা তালিকা দিয়েছে। আমরা জান্নাতে যেতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন, কিন্তু আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদ এই সূরাটার 15 নম্বর আয়াতটা আপনি একটু দেখুন, তাহলে ইস্তেগফার ক্ষমা চাওয়াটা কি জিনিস সেটা আপনার বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15, মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুন মিন। সো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য, যাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ, আনহারুন। তারপরে হচ্ছে গাইরি আসিন ও আনহারুন মিন লাবান, এবং দুধের নহর সমূহ। তারপরে যার কোনো স্বাদ পরিবর্তন হবে না, লাম ইয়াতাগাইয়ার তা'মাহু। তাহলে দুধের নহর, পানির নহর, ওয়া আনহারুন মিন খামর, এবং রয়েছে খামরিন মানে সুরার নহর, যেটা, আরে ওয়া আনহারুন মিন আসাল, এবং মধুর নহর।
সুবহানাল্লাহ, জান্নাতে রয়েছে। এই আয়াতে একটার পর একটা নহরের বর্ণনা এসেছে। প্রথমে শুরু হয়েছে যে মানে নির্মল পানির নহর, আনহারুন মাইন, আনহারুন মাইন একটি নির্মল পানি, ও আনহারুন লাবান দুধের মানে নহর, তারপরে রয়েছে আনহারুন মিন খামার সুরার নহর, তারপরে রয়েছে আনহারুন মিন আসাল মধুর নহর, মুসাফফা এবং এটাতে পরিশোধিত মধু, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত এবং সেখানে রয়েছে প্রত্যেক প্রকার ফলমূল, ওয়া মাগফিরাতুম মিন রাব্বিহিম এবং রয়েছে মাগফিরাত, জান্নাতে রয়েছে। তো জান্নাতে মাগফিরাতটা আসলো কিভাবে? এখন আপনি চিন্তা করেন বসে বসে। কারণ মানুষ যখন জান্নাতে যাবে, এই আয়াতটা হচ্ছে এটার দলিল। যারা ইস্তেগফারের অর্থ বোঝেন না, মনে করেন যে গুনাহ করলে ইস্তেগফার করতে হবে, আর কাউকে আল্লাহ ক্ষমা করুন এই কথাটা বলা তো সুন্দর, ভালো। আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য যদি কেউ বলে যে আল্লাহ আপনার আম্মাকে ক্ষমা করুন, এটা তো খুশি হওয়ার কথা। কিন্তু যেহেতু মানে আমরা জানি না, এই কারণে আমাদের মুখটা কালো হয়ে যায়। খালি আমরা যেটা জানতে চাই, আল্লাহ আপনার আব্বার উপরে রহম করুন, আল্লাহ আপনার আব্বাকে জান্নাত দিন, এগুলি ভালো কথা শুনতে মন চায়। কিন্তু সবচেয়ে ভালো কথা কোনটা? আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমাটা হচ্ছে চূড়ান্ত। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদে জান্নাতে সমস্ত নহরগুলার বর্ণনা এবং ফলমূলের বর্ণনা দেওয়ার পর বলেছেন ওয়াও এবং ওয়া মাগফিরাতুম মির রাব্বিকুম, এবং জান্নাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরা। তো জান্নাতে মাগফিরা বিষয়টা তাহলে কি? জান্নাতে তো মানুষকে, যারা পাপ করেছে তারা কি জান্নাতে যেতে পারবে নাকি না পাপ থেকে মুক্ত হয়ে সে জান্নাতে যাবে? তো জান্নাতে যাওয়া মানে হলো সন্তুষ্টি লাভ করা। জান্নাত, সূরা তাওবা আয়াত নাম্বার ৭২, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বর্ণনা দেওয়ার পরে তিনি বলছেন যে জান্নাতে এরকম নহর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি থাকার ঘর থাকবে। কিন্তু সবচেয়ে বড় অনুগ্রহ জান্নাতে আল্লাহ কোনটা দিবেন? সেটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাসীদের সাথে কথা বলবেন, কথা বলে সন্তুষ্টি প্রকাশ করবেন। তাহলে এটাই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটাই শেষ নয়। হাদিসের ভিতরে আছে জান্নাতে সবচেয়ে বড় একটি কি? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টিটা হচ্ছে জান্নাতে যত মানুষ নিয়ামা ভোগ করবে তার ভিতরে সবচেয়ে বড়। আপনি যদি আপনি কোনো বসের সাথে কাজ করেন এবং সেই বস যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনি যতই ছোটখাটো ভুল ত্রুটি করুন না কেন চাকরির জায়গায়, মানে দেখা যাচ্ছে যে বস আপনার উপরে সন্তুষ্ট। যেমনি হোক সেটাকে একটা উপায় বের করে সেটা ভুল ত্রুটি থেকে পার পেয়ে যাওয়ার একটা রাস্তা হয়তো বের হবেই। কিন্তু সর্বোপরি বস যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনার কোনো চিন্তা থাকে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে মানে দৃষ্টান্তর ঊর্ধ্বে, তার সাথে পৃথিবীর জগতের কোন সৃষ্টির তুলনাই চলে না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ উদাহরণ সবকিছুর ঊর্ধ্বে। সেটা বোঝানোর জন্য এইভাবে বলেছি, এটা তুলনা করার জন্য নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে মানুষের উপরে সন্তুষ্ট হবেন জান্নাতে, এবং সেটার জন্য আল্লাহ কথা বলবেন। তাহলে আল্লাহ কথা বলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের ভিতরে, যে মুসলিমের হাদিস, কিতাবুল জান্নাহ ওয়া সিফাত নিআমিহা,
তা হাদিসের ভিতরে বোঝা যায় যে আল্লাহ কথা বলবেন কাদের সাথে? আহলুল জান্নাহ। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকুলু লি আহলিল জান্নাহ ইয়া আহলুল জান্নাহ, হে আহলুল জান্নাহ। তারা বলবে লাব্বাইক রাব্বানা ওয়া সা'দাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক, এই কথাটা বলবে, তারা জবাব দেবে লাব্বাইক। জান্নাতের লোকরা কিভাবে কথা বলবে? লাব্বাইক রাব্বানা ওয়া সা'দাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক। তো আমরা জান্নাতে গেলে আমরা কি বলবো? আমাদের তো যারা হজ করেছে তাদের তালবিয়ার ঢং দেখলেই বুঝতে পারে না। মেয়েরা তো মিনমিন করে তালবিয়া পড়েছে, কি পড়েছে তারা নিজেরাও হয়তো শুনে নেয় ভালো করে। ওমরা করে হজ করে কিছুই বলে না, চুপ থাকে, ঘুম মেরে থাকে। লাব্বাইকা এই কথাটা জান্নাতে বলবে জান্নাতীরা, লাব্বাইকা রাব্বানা ওয়া সা'দাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক। এই এই সা'দাইক ওয়া খায়রু ফি ইয়াদাইক এটাও তালবিয়াতে আছে, আপনারা হজের বইটা পড়ে নেবেন, জান্নাতে এই কথাটা বলবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলবে হাল রাদিতুম, হে জান্নাতীরা তোমরা কি সন্তুষ্ট হয়েছো? তখন তারা বলবে ওয়ামা লানা লা নারদি ইয়া রাব, আমরা কেন সন্তুষ্ট হব না, আমরা কেন সন্তুষ্ট হব না ইয়া রাব। তখন এরকম মত বিনিময় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আল্লাহ আপনি আমাদেরকে যা দিয়েছেন সৃষ্টির অন্য কাউকে তা দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে আমি কি তোমাদেরকে তার থেকে উত্তম জিনিস দিব না? আলা আতাইকুম আফদালা মিন যালিক, তখন তারা বলবে ইয়া রাব আইয়ি শাইই আফদালা মিন যালিক, অবশ্যই আপনি তার থেকে উত্তম যেগুলো দিবেন। তখন আল্লাহ জান্নাতের লোকদেরকে বলবে রাদুনি ফালা আসখাত আলাইকুম বাদা আবাদা, আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। তাহলে জান্নাতে কোনো ইবাদত নাই। জান্নাতে কোনো ইবাদত আছে নাকি? তো জান্নাতে কোনো ইবাদত নাই। জান্নাতীরা ওখানে বলবে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা তাহিয়াতুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে জান্নাতের লোকরা তারা বলবে, ধ্বনি দিবে সুবহানাকা আল্লাহুম্মা, আর তাদের অভিবাদন হবে সালাম। তারা শুধু জান্নাতি এক জান্নাতিকে সালামুন সালামুন সালাম, শুধু সালাম দিবে, এখানে কোনো ইবাদত নাই। কারণ জান্নাতে কোনো মানুষ কোনো অন্যায় করবে না, অপরাধ করবে না, শুধু সালাম, শান্তি শান্তি, সালামুন সালাম। আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে সুবহানাকা আল্লাহুম্মা, এই ধরনের তাসবিহ তাহলিল তারা করবে। তাহলে সেই জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিবেন? মাগফিরাতুম মির রাব্বিহিম, সূরা মুহাম্মদ 15 নম্বর। তাহলে বোঝা গেল যে আল্লাহর মাগফিরাতটা হচ্ছে চূড়ান্ত পাওয়া, চূড়ান্ত সর্বশেষ পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এতেই শেষ হয়ে যাবে না, আল্লাহর মাগফিরাতটাও সাথে থাকবে। তার মানে আল্লাহর মাগফিরাতটা পাওয়ার সাথে সাথে সিল মেরে দেওয়া হয়ে গেল, যে তার প্রাপ্তিটা নিশ্চিত, এখানে সিল হয়ে গেল। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানে নামাজ পড়তেন তার মৃত্যুর আগে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াতের তাফসীরের ভিতরে নবী এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, যে তিনি রুকুতে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাইতেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইতেন। এই যে মাগফিরাত চাওয়া এটি গুনাহর কারণে নয়, এটি হচ্ছে আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত, তো এই যে ফুলে যাওয়া, যে তানতাফখু,
যে ফুলে যাওয়া, তো ফুলে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, এবং তখন সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে তাকাদ্দাম মিন যামবিক ওয়া মা তাআখার, হে আল্লাহর রাসূল, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, আপনি এত নামাজ পড়েন কেন? তো তিনি নামাজ পড়েন কি গুনার কারণে? তখন তিনি কি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর এই শুকরগুজারি বান্দা হব না? সুতরাং ইস্তেগফার করার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই নয়। আমরা যারা গুনাহ করে ফেলেছি, তাকদীরের ভিতরে যেগুলো আমাদের চলে এসেছে, সেগুলো থেকে ইস্তেগফার করতেই হবে। এবং অন্য মানুষের জন্য ইস্তেগফার যখন আমরা করি, তখন তার প্রতি আমরা এটা চিন্তা করি না যে সে গুনাহ করেছে এই কারণে, এমনটি নয়। বরঞ্চ আমরা তার জন্য জান্নাতের যে দরখাস্ত করি, সেটাই হচ্ছে তার প্রতি ইস্তেগফার করা, আল্লাহ মাগফির লাহু। এই কারণে আমরা আল্লাহ মানে মানুষ মরে গেলে আল্লাহ মাগফির লাহু ওয়ালাহু, আল্লাহ মাগফিরলি ওয়ালাহু, এরকম করে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করার কথা মানে এসেছে। সুতরাং ইস্তেগফারের বিভিন্ন রকম ফের রয়েছে, যে ইস্তেগফার দিয়ে আপনি নিজের পাপের গুনাহ অবশ্যই মাপ যেতে পারেন, অবশ্যই, এবং সেটি তো আছে, সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু কিছু কিছু ইস্তেগফার রয়েছে যেগুলো হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পছন্দ করেন, তিনি শুনতে পছন্দ করেন, তার মর্যাদার অনুকূলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি মর্যাদা, যিনি আল মাজিদ। তো তার সামনে যে কোনো মানুষ মানে সে বলবে রব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এটা 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 বললে আল্লাহ খুশি হন। কারণ আমাদের চূড়ান্ত খুশিটা কোথায়? আমরা যখন জান্নাতে প্রবেশ করব। সুতরাং কারোর জন্য ক্ষমা চাওয়া, এটার মানে হলো যে তাকে যেন আল্লাহ জান্নাতে দান করেন। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সমস্ত নিয়ামা মানে দেওয়ার পরে বলেছে ও মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্য রয়েছে মাগফিরা। আশা করি এই বিষয়টা আপনাদের পরিষ্কার হয়েছে। এখন থেকে সবসময় নিজের পিতামাতার জন্য, অন্যের জন্য আল্লাহর ক্ষমা চাবেন। আল্লাহ মাগফিরলি ওয়ালাহু, আল্লাহ মাগফিরলি ওলি দিয়ে নাম দিয়ে বলবেন, এরকম। এটা তো ভালো। এটির মানে হচ্ছে যে তাকে চূড়ান্তভাবে জান্নাত দান করবে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আরেকটি হচ্ছে যে এই যে তাকদীর, এই তাকদীরে আমরা একটা কথা মানে বলেছি যে আল্লাহর যে পরিকল্পনা রয়েছে, কৌশল, সেটার থেকে মানে মানুষ যেন নিজেকে নিরাপদ মনে না করে। এই বিষয়টা আমরা আরেকটু আলোচনা করতে চাই। যে এখানে বলছি যে এটা অনুবাদে, কিছু কিছু অনুবাদে বাংলাদেশে ভুল হয়েছে। যেমন কারোর কাছে যদি থাকে জ্ঞান পিপাসুর আকাঙ্ক্ষা, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা, দারুস সালাম মোহাম্মদ আব্দুর রব আফফান আমাদের ভাই সম্মানিত, তিনি এই বাংলা অনুবাদটা করেছেন। এর অধ্যায় নাম্বার 33-এ সেখানে বাংলা অনুবাদে একটা ভুল হয়েছে। সেখানে বলা হয়েছে মাকার আল্লাহ, এর অনুবাদ হয়েছে পাকড়াও। এটি পাকড়াও নয়। আবার কেউ কেউ যেমন হাসানুল বায়ান তাফসীর, সেখানে সূরা আল আরাফ আয়াত নাম্বার 99 সেখানে অনুবাদ করা হয়েছে যে আল্লাহর চক্রান্ত। এই দুটো শব্দ ব্যবহার করা সঠিক নয়। এটি হচ্ছে কৌশল, সঠিক অনুবাদ কৌশল। আপনি ইংরেজি অনুবাদ দেখতে পারেন, সেখানে লেখা আছে ডিড দে ফিল সিকিউর এগেইনস্ট প্ল্যান অফ আল্লাহ। হ্যাঁ, মাকার আল্লাহ মানে হচ্ছে প্ল্যান অফ আল্লাহ, আল্লাহর কর্ম কৌশল, এটা হচ্ছে সঠিক অনুবাদ। হ্যাঁ, আফা আমিনু মাকার আল্লাহ, তারা কি আল্লাহর কর্ম কৌশলের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? ফালা ইয়ামানু মাকারাল্লাহি ইল্লা কাউমুল খাসিরুন,
the person who feels secure against the plan of Allah, they are the loser. এর কারণ হিসাবে আমরা যেটা বলেছি যে হাদিসের ভিতরে এসেছে যে যখন কোনো বান্দা পাপ কাজে লিপ্ত থাকে, পাপ কাজ করছে কিন্তু দুনিয়াবি টাকা পাচ্ছে, স্বাস্থ্য পাচ্ছে, সুন্দরী স্ত্রী পাচ্ছে, বাচ্চা কাচ্চা পাচ্ছে, শুধু উন্নতির উপরে উন্নতি, জাঁকজমক জৌলুসপূর্ণ জীবন পাচ্ছে, কিন্তু সাথে পাপ কাজে নিয়োজিত। মানে পাপ কাজ নিয়োজিত বললে আমাদের সমাজে মানুষ ধারণা করে মানে সে মানুষের ক্ষতি করে, পাপ কাজ এরকম নয়। আরে সে নামাজ পড়ে না, এটাই তো সবচেয়ে বড় পাপ। আপনি পাপ খুঁজতে আবার কোথায় যাচ্ছেন? মানুষের ক্ষতি করে না, এটা কি কোনো বিষয় হলো? সে তো আল্লাহর হক, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, যে তার প্রতি ঈমান আনতে হবে এবং তার প্রতি নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, সেটাই একটা লোক করে না, কিন্তু বাকি সব ভালো। তো বাকি সব ভালো, তিনি ঘুষ খান না, তিনি সুন্দর করে মিষ্টি করে কথা বলেন, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়ান, আচার ভালো, আচরণ ভালো, চেহারা ভালো, সুরত ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, স্ত্রী ভালো, পুত্র ভালো, সব ভালো, কিন্তু নামাজ পড়ে না। এই যে পাপ, এর থেকে বড় পাপ আর নাই। যাকাত আদায় করে না, নামাজ পড়ে না, হজ করে না, মৌলিক ইবাদত গুলো কিছুই করে না, কিন্তু নামে মুসলমান। তো এখন তার এই পাপ কাজে লিপ্ত আছে, কিন্তু তার আয় উন্নতির কিন্তু কমতি নাই। হাদিসের ভিতরে আছে যদি এরকমটা সে করতে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অবকাশ দিচ্ছে, ছাড় দিচ্ছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধরবে, কিছুদিনের ভিতরেই তাকে ধরবে, এমন ভাবে ধরবে যে সে মানে আর ওখান থেকে মানে থাকবে না, মানে পরিত্রাণ পাবে না। এই জন্য হাদিসের ভিতরে এসেছে যে ওয়াইজা আরাদা বিআবদিন শাররা আমসাকা আনহু বিযামবি হাত্তা ইউফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। মানুষ যখন দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারোর অকল্যাণ কামনা করে, তখন দুনিয়াতে তার শাস্তি দেওয়া হয় না। কোনো কোনো মানুষের ক্ষেত্রে এটা হতে পারে যে আল্লাহ কিন্তু তার খারাপই চান, এই জন্য দুনিয়াতে কোনো শাস্তি হচ্ছে না। তাকে শাস্তি কোথায় দিবে? কিয়ামতের দিন তাকে দিবে। এই জন্য মানে মানুষ ভয় ভয় পাওয়ার কথা যে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করছে। তো সুতরাং এটার কারণ হচ্ছে যে সূরা ফাতির আয়াত নাম্বার 8, আফামান যায়্যানা লাহু সুউন আমালিহি ফারাহু হাসানান, যে কিছু কিছু কাজ, মন্দ কাজ তার চোখে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে, মন্দ কাজটাকেই সে সুন্দর করে মানে দেখে, মানে কাজটা মন্দ। যেমন আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদতের কথা শুনলে তার মানে মনটা খারাপ হয়ে যায়, ঝামেলা মনে করে, ঝামেলা। কিছু শব্দ আছে যেগুলো বললে ইখলাস নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ঝামেলা। পশু জবাই করার সময় ঝামেলা, রোজা রাখার সময় হচ্ছে ঝামেলা, তারপরে নামাজ পড়ার সময় পবিত্রতা অর্জন করতে হবে, উযু করতে হবে, পেশাব থেকে পবিত্র হইতে হবে, এগুলো ঝামেলা। তারপরে হজ করতে গেলে ছুটি নিতে হবে, টাকা পয়সা লাগবে, খরচ করতে হবে, সব ঝামেলা। তো সমস্ত ইবাদত হচ্ছে ঝামেলা। আর আমেরিকা কানাডা ইমিগ্রেন্ট হওয়াটা খুব আনন্দের, এখানে গোস্ত পোলাও খাওয়া খুব ভালো, বড় বড় গাড়ি কেনা, বাড়ি কেনা, তারপরে অবৈধ পন্থায় উপার্জন করা, সব ভালো। আর আল্লাহর ইবাদত করা তার জন্য ঝামেলা। এই ধরনের লোকদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিকে ইঙ্গিত করছেন সেটা হচ্ছে ফারাহু হাসানান আমালিহি ফারাহু হাসানান। যখন তাদের কাছে কোনো কাজকে সুন্দর করে তুলে ধরা হয়, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, মন্দ কাজটাকেই ভালোভাবে দেখে। আফামান যায়্যানা লাহু সুউ, যখন তাকে মন্দ কাজটাকে সুন্দর করে দেখানো হয় এবং সেটাতে সে করতে থাকে, সে আল্লাহর
আল্লাহ তাবারক ওয়া তাআলার যে পরিকল্পনা, প্ল্যান অফ আল্লাহ, সেখান থেকে সে তামিনু, সে নিরাপদ মনে করে। এই জন্য হাদিসের ভিতরে এসেছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আশশিরকু বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সব কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। রাউহিল্লাহ মানে হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া। রাউহি মানে হচ্ছে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া। অনেকে এই আল্লাহ সম্পর্কে বলে যে আমাদের আর কোনো নিস্তার নাই। মনে করেন 2 জনের মৃত্যু হয়েছে করোনাতে, কোভিডে, এখন আল্লাহ সম্পর্কে মন্দ কথা বলছে। এই যে সে নিজেকে আল্লাহর করুণা থেকে বঞ্চিত মনে করছে, অথবা সে বহুদিন মানে আল্লাহর অবাধ্য ছিল, এখন কোনো কারণে আল্লাহর দিকে সে ইবাদত শুরু করেছে, তাওহীদে বিশ্বাস শুরু করেছে, কিন্তু নিজেকে মনে করছে যে আর বুঝি সে আল্লাহর করুণা সে পাবে না। এই ধারণা করাটা হচ্ছে বড় কবিরা গুনাহ। ভালো করে শুনুন, 3টি কবিরা গুনাহ বাংলাদেশের সমাজে মানে মানুষ বুঝতেই পারে না। একটি, ভালো করে শুনুন, 4টা কবিরা গুনার ভিতরে একটা সবাই বুঝে মোটামুটি, আল শিরকু বিল্লাহ আকবারুল কাবায়ের। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কয়টি? 4টি। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, এটা তো অনেকেই বুঝেছেন। তারপরেরটা কি? আমানু মিন মাকারিল্লাহ, আল্লাহর পরিকল্পনা থেকে নির্ভয় হওয়া, ভয় পাচ্ছে না। মানে উনি মনে করছে যে আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, মোটামুটি তাওহীদের দাওয়াত দিচ্ছি, গাড়ি আছে, বাড়ি আছে, সুতরাং আমার উপরে আল্লাহ সন্তুষ্ট। এই যে ধারণাটা সে পেয়ে গেছে, এই ধারণাটা অত্যন্ত ভয়ঙ্কর। যে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে তাকে হয়তো শাস্তি দিবেন, যে কোনো সময় দিতে পারেন, সে ভয়টা তার অন্তরে কাজ করে না। এটা করতে হবে। এটা যদি না করে তাহলে সে কি করলো? আমনু মিন মাকারিল্লাহ, আল্লাহর কৌশল থেকে নিজেকে নির্ভয় মনে করলো। এই জন্য মানুষের উচিত মাঝে মাঝে বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া, আল্লাহর উদ্দেশ্যে নিজে একান্তে কান্নাকাটি করা এবং ভয় পাওয়া, এবং নিজের চেষ্টা করা, খোঁজা যে সে কি কি অন্যায় করেছে সেটা নিজে নিজে মহাসেব করা, নিজে নিজে বোঝা। এটার জন্য জ্ঞান, এটা এটা জ্ঞান দরকার হয়েছে। মানে আপনার জ্ঞান না থাকলে তো ভুলগুলো আপনার চোখে ধরা পড়বে না। আমনু মিন মাকারিল্লাহ, অথবা কেউ যদি মনে করে তাকদিরে যা আছে তাই হবে, আমি আর কি করব, তাকদিরে ছিল, তাকদিরে ছিল, আর নিজে কিছু করছে না, তাহলেও সে আল্লাহর মহাকর্ম কৌশলের আওতায় পড়ে যাবে এবং সেখানে নিরাপদ মনে করবে। এটি একটি কবিরা গুনাহ। আমানু ওয়াল আল আমনু মিন মাকারিল্লাহ, আল্লাহর কৌশল থেকে নিজেকে নিরাপদ মনে করা। তারপরে হচ্ছে ওয়াল কুনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। যাদের কোভিডে ইন্তেকাল করেছে তাদেরকে সান্ত্বনা দিতে গেলে অনেকে এই ধরনের উল্টাপাল্টা কথা, আরে আর আমার কিছু হবে না, আমার সব শেষ, আমাকে আল্লাহ আর দেখবে না। প্রথমে ইন্তেকাল করেছে আমার স্বামী, তারপরে করেছে আমার ছেলে। এরকম যদি হয়, একটার পর একটা বিপদ তার লেগেই আছে, তখন যদি সে নিজেকে মনে করে যে আল্লাহ তাকে আর রহম করবে না, তার বিপদ আপদ থেকে রক্ষা করবে না, বঞ্চিত মনে করছে, এটি কবিরা গুনার অন্যতম কবিরা গুনাহ। ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ, ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ। ভালো করে শিখে নিন, কাজে আসবে। গুনাহ তো সবাই আমরা করছি, কিন্তু এই গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে এটা। আর আমাদের বাঙালিদেরকে যদি জিজ্ঞাসা করেন কি বলে, ও মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আরে বাবা, নাটক সিনেমাতে দেখেন না আমাদের দেশে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। প্রেম একটি পবিত্র জিনিস,
আউযুবিল্লাহ, এগুলি হচ্ছে শয়তান, হিজবুশ শয়তান। এগুলো কোনো ইসলামের কোনো বিধান নয়। প্রেম ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। ওর পাপের ওই কথাগুলো কে তাকে শিখিয়েছে? শয়তান, হিজবুশ শয়তান। সে হচ্ছে মানে শয়তানের সৈন্যদের একজন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এগুলো হচ্ছে আমাদের সমাজ। এটা কোথায় আছে? না আছে কোরআনুল কারীমের কথা, না আছে হাদিস। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটা ছোটবেলা থেকে শুনে আসছি। যেহেতু আমি বাংলাদেশের সমাজেরই একজন, কিন্তু এই ধরনের মিথ্যা কথা ছড়াছড়ি আছে সমাজের ভেতরে। আরে এটা সে কিভাবে বলল? তার পাপ পুণ্য এটাকে নির্ধারণ করে কে? বাংলাদেশ নাকি না কোরআন সুন্নাহ? এই ধরনের বহু মিথ্যা কথা সমাজে প্রচলিত রয়েছে, যেগুলো ধর্মের নামে প্রচার করা হয় এবং মানুষ এটা বলে। তো কিন্তু প্রকৃত যে পাপ সেটা সে জানে না। প্রকৃত পাপ কোনটি? যে যখন আপনি বিপদে পড়ে নিজেকে মনে করবেন যে আপনাকে আল্লাহ আর দেখবে না, আপনি গন, আপনার এত বড় ক্ষতি হয়েছে, আর আল্লাহ আপনার দিকে আর তাকাবে না। অথবা আপনি আপনার গুনার দিক থেকে অথবা নিজে সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার আর কোনো ভরসা না, এখন আপনাকে সুইসাইড করতে হবে। সুইসাইড করতে হবে এই কারণে যে আপনি সুইসাইড করবেন কারণ আল্লাহ আপনাকে আর বিপদ আপদ থেকে মুক্তি দিবে না। যারা সুইসাইড করে তাদের মনের ভেতরে এই ধরনের ধারণা থাকতে পারে। এই কারণেই এই হাদিসে বলা হচ্ছে যে 4টি কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, 4টির ভিতরে 3টি হচ্ছে রাউহিল্লাহ থেকে বঞ্চিত মনে করা, আল্লাহর করুণা থেকে বঞ্চিত মনে করা। রাউহিল্লাহ রহমাতিল্লাহর ভিতরে পার্থক্য আছে। কুনুতু মিন রাহমাতিল্লাহ একটি, কুনুতু মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশা নাই যে না আল্লাহ। বহু দেখেছি কি বলে, বহু নামাজ পড়েছি, বহু জমজমের পানি খাইয়েছি, অসুখ তো ভালো হয় না, বহু দোয়া কালাম পড়েছি, তদবির করেছি, ঝাড়ফুঁক করেছি। এই যে কথাগুলো বলছে এটা কিন্তু কবিরা গুনাহ। সে তো এমনিও মরবে অমনিও মরবে, আর সে কবিরা গুনাহগুলা করছে। আউযুবিল্লাহ। কি ঝাড়ফুঁক করেছি, চিকিৎসা করেছি, ওষুধে তো কোনো কাজ হয় না, কিছুতেই আর কাজ হয় না। আল্লাহর কালাম পড়েছি, তাতেও কাজ হয় না। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। মানে সে কোরআনুল কারীমের সূরা, তারপরে ঝাড়ফু যেগুলো শরীয়ত সম্মত, জমজমের পানি যে বরকতপূর্ণ হাদিস, এগুলো বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং সে বলছে যে আল্লাহ তার উপর রহম করবে না, নিরাশ হয়েছে। এটি হচ্ছে কবিরা গুনাহ। আর যে মনে করছে যে আল্লাহ তাকে আর কোনোদিন বিপদ থেকে উদ্ধার করবে না, তার দফা রফা শেষ হয়েছে, এটা হচ্ছে এটাকে আল ইয়াসু মিন রাউহিল্লাহ আর আল কুনুতু মিন রাহমাতিল্লাহ, আরেকটা হচ্ছে আল আমনু মিন মাকারিল্লাহ। তাহলে 3টি গুনাহ আপনাদের আজকের অনুষ্ঠানে শিখতে হবে। একটা হচ্ছে আল আমনু মিন মাকারিল্লাহ, আল্লাহর যে কৌশল, যে প্ল্যান, এই প্ল্যানের ভিতরে যদি আপনি পড়ে যান, প্ল্যান আল্লাহর পরিকল্পনা কর্মকৌশল, তার মানে আপনি শরীয়ত সম্মত কোনো কাজ করেন না, যা খুশি তাই করেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে ছেড়ে দেন, মাঝে মাঝে মন চাইলে ঈদের নামাজ, মন চাইলে রোজা, মন চাইলে যাকাত, মন চাইলে নাই। এই যে মনের চাহিদা মেটানোর করছেন, আর নিজেকে দেখছেন যে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, টাকা পয়সা চাকরি বাকরি তো ভালোই হচ্ছে, স্বাস্থ্যটাও ভালো, ব্লাড প্রেশার নাই, কোলেস্টেরল নাই, স্ট্রোক হচ্ছে না, মানে কোনো ধরনের অসুখ নাই, মাশাআল্লাহ চেহারাটা দিন দিন চেক নাই বাড়ছে, সৌন্দর্য বাড়ছে, সুন্দর, মানে বাড়ি গাড়ি দুটো ছিল, বাড়ি এখন হয়েছে 3টি, গাড়ি হয়েছে 4টি, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, ফুটফুটে বউ এসেছে, ছেলে হয়েছে, নাতি হয়েছে, কিন্তু তাওহীদ জানে না, নামাজ পড়ে না ঠিক মতো, কিভাবে নামাজ পড়তে হয় সেগুলো শিখে নেই, যাকাত আদায় করে না, যাকাত কিভাবে আদায় করতে হয় সেটা জানে না, সবকিছু করে না, খালি আমেরিকায় থাকে আর কানাডায় থাকে আর ঘুমায় থাকে আর খালি টিভি দেখে আর ইউটিউব দেখে। এটা হচ্ছে আমনু মিন মাকারিল্লাহ।
যে আল্লাহ তাকে পাকড়াও করবে একদিন, কিন্তু সে মানে বুঝতে পারছে না, আল্লাহর কৌশল সে বুঝতে পারছে না। আর আরেকটি পাপ হচ্ছে ওয়ামান ইয়াকুনুতু মির রাহমাতি রাব্বি ইল্লা দাল্লুন, আল্লাহর রহমত থেকে পথভ্রষ্ট ছাড়া আর কে নিরাশ হয়। আর যে নিরাশ হয়ে গেছে, আরেকটা হচ্ছে নিজেকে বঞ্চিত করে দিচ্ছে, না আমার দ্বারা আর কিছু হবে না, এরকম কথায় কথায় অনেকে বলে। এবং আমাদের দেশে যারা নিজেকে এরকম নিরাশ মনে করে, তারা আবার মনে করে এটা বুঝি খুব পরহেজগারী, মানে আমার উপরে আল্লাহ রহম করবে না এরকমই রাখবে, এটা বললে মনে হয় আল্লাহ খুব খুশি হবে। জি না, খুশি হবে না, এটা কবিরা গুনাহ, আপনাকে তওবা করতে হবে। এই কথা কেন বলছি? অর্থাৎ আপনি তাকদীরে বিশ্বাস করেন না। আপনি যেহেতু তাকদীরে বিশ্বাস করেন না, এই জন্য আপনি আল্লাহর সন্তুষ্টির সাথে সন্তুষ্ট অর্জন করতে পারেন নাই, আপনি পরীক্ষায় ফেল করেছেন। وَإِنَّ اللَّهَ تَعَالَى إِذَا أَحَبَّ قَوْمًا ابْتِلَاهُمْ فَمَنْ رَضِيَ فَلَهُ رِضَى, যখন তাকে পরীক্ষা করা হয় তখন সে পরীক্ষাতে সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হন। মান সাখিতা ফালাহু সাখাত, যদি অসন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। সুতরাং এদিক থেকে মানে আপনাকে এটি জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানে তাকদীর সৃষ্টি করেছেন, সেটি কিভাবে মানুষ সেখান থেকে পথভ্রষ্ট হয় তার কারণটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। একটা হচ্ছে যে কাদারিয়াতু নাফাতাত, মানে যারা তকদির একেবারেই মানে না। একটা হচ্ছে দে ডোন্ট বিলিভ ইন কাদার, তারা মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে কোনো কুফরি করতে পারে না, মানে তার ইচ্ছার ভিতরে নেই, তারপরে তার কোনো গুনাহ এবং মানে কোনো ডিসঅবিডিয়েন্স সিন, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী হয় না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ডাজ নট লাভ এন্ড অ্যাকসেপ্ট দেন। এটি তো এই জিনিসগুলো একটু জটিল। আপনাকে যেটি জানতে হবে যে ইসলামের ভিতরে দুইটি দিক রয়েছে। মুসলিমদের ভিতরে পথভ্রষ্ট যারা হয়েছে তারা হচ্ছে তাকদীর নিয়ে পথভ্রষ্ট হয়েছে, তাদের প্রকার হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে যারা মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন পবিত্র এবং তিনি কখনোই মানে খারাপ কাজ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে ডাজ নট উইল, মানে তার ইচ্ছার ভিতরে কোনো খারাপই থাকতে পারে না। এরকম যারা চিন্তা করে, এদের চিন্তাটা এখান থেকে এসেছে। ইন্নাল্লাহা লা ইউরিদুল কুফরু ওয়াজ যুনুবু ওয়া মাসিয়া ফালা ইউহিব্বুহা ওয়া লা ইয়ারদাহা। তাকদীরের মাসআলাতে একটা শ্রেণী বিশ্বাস করে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা অনুযায়ী কুফরি হয় না, মানে কুফরি যেটা করে এটা মানুষের নিজের ইচ্ছা করে, আল্লাহর ইচ্ছা এখানে কার্যকরী নয়। মানুষ যখন গুনাহ করে তার মানে মানুষ তার ইচ্ছাধীন আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে এসে সে নিজেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি মিসগাইডেন্স। আবার বলছি, একটু কঠিন, বোঝার চেষ্টা করুন। আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছি। এই একটা গ্রুপকে বলা হয় কাদারিয়া আর নাফাত। কাদারিয়া নাফাত, যে যারা মনে করে যে মানুষই তার কর্মফল নির্ধারণ করে। মানুষ নামাজ পড়ে জান্নাত পায়, তকদির বলে এখানে তাকে কিছু নিয়ন্ত্রণ করে না। নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। এটা শরীয় দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহর মাশিয়াটাকে বাদ দেওয়া হয়েছে। আল্লাহর মাশিয়া, কেননা যা কিছু হবে আল্লাহর প্রতি ডিসঅবিডিয়েন্স,
আল্লাহর প্রতি গুনাহ, আল্লাহর প্রতি কুফরি, সেগুলিও আল্লাহর মাশিয়ার অধীনে হচ্ছে। কোনো মানুষ, কোনো সৃষ্ট এককভাবে স্বাধীনভাবে সেটা করতে পারে না। অর্থাৎ কর্মকাণ্ড ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি নাই, ইন্ডিপেন্ডেন্টলি সে করতে পারে না। আল্লাহর ইচ্ছার অধীন তার ইচ্ছা। মানুষ যে ইচ্ছাটা করছে এটা মাশিয়াতিল্লাহর অন্তর্ভুক্ত। আর আল কাদারিয়া আল মুজবিরা, কাদারিয়া আল মুজবিরা মানে হচ্ছে যে আল্লাহ যা কিছু সৃষ্টি হচ্ছে সব কিছু মানে তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তিনি সবকিছুকে গ্রহণ করবেন। অর্থাৎ পাপ, তারপরে গুনাহ, তারপরে কুফুরি, এগুলি আল্লাহর যেহেতু সৃষ্ট, সুতরাং আল্লাহ এটাকেও গ্রহণ করেন। মানুষের কোনো দোষ নাই। এটাকে হলো আল কাদারিয়া আল মুজবিরা। এটা এটা দুইটা এক্সট্রিম। আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হচ্ছি এর মাঝখানে। তাকদীরের বুঝতে গেলে আপনাকে দুইটা গ্রুপকে বুঝতে হবে। প্রথম হচ্ছে কাদারিয়া আর নাফাত। কাদারিয়া আর নাফাত মানে হচ্ছে যে যারা মনে করে আল্লাহ ডাজ নট উইল কুফর, sin, disobedience, because Allah does not love them and accept them, so they are doing independently. মানুষ আল্লাহ নিয়ন্ত্রণের থেকে বাইরে এসে নিজেই নিজের ভাগ্যটাকে, নিজেই নিজের তকদিরকে নির্ধারণ করে তার কাজের মাধ্যমে। মানে আমাদের দেশের ধারণা অনেকটা এরকম, মনে করে যে মানুষ নিজেই নামাজ, রোজা, হজ, যাকাত করে নিজেই তার জান্নাতকে নির্ধারিত করে ফেললো। তকদিরের কিছু বিষয় নয়, কিন্তু এটি শুদ্ধ নয়। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, সেটি পূর্ব নির্ধারিত এবং লিখিত, সেটা আমরা আলোচনা করেছি। আরেকটি হচ্ছে যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন কর্মকাণ্ডগুলো, সুতরাং মানুষের কোনো দোষ নাই। সেই জন্য আমাদের অবস্থান হচ্ছে এর মাঝামাঝি। এটি হচ্ছে আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা মনে করি although Allah wills disobedience and sin should exist by his decree, তকদিরের নিয়ম অনুযায়ী আল্লাহর মাশিয়া কার্যকর হচ্ছে গুনাহ এবং পাপ কাজ। ইন্নাল্লাহা ওয়া ইন কানা ইউরিদুল মাসিয়া কাদারান, তকদিরে ছিল বলেই এই গুনার কাজটা সংগঠিত হচ্ছে। ফাহুয়া লা ইউহিব্বুহা, কিন্তু আল্লাহ সেই কাজটাকে পছন্দ করে না। ওয়ালা ইয়ারদাহা, এবং সে সন্তুষ্ট থাকে না। ওয়ালা ইয়ামুর বিহা, এবং আল্লাহ সেটাকে আদেশ করে না। বাল ইয়াবগাদাহা ওয়া ইয়ানহা আনহা। তাহলে এটা হচ্ছে আমাদের আকীদা। এই আকীদার কথাটা divine will and predestination in the light of Quran and Sunnah, al-Qada wal-Qadar, ডক্টর ওমর আল আশকার এর বইতে আছে, চ্যাপ্টার 6। যদি আপনাদের ইংরেজি থাকে তাহলে ওখান থেকে দেখতে পারেন। তিনি এটা ইংরেজি অনুবাদ হয়েছে, although Allah wills that disobedience and sin should exist by his decree, but Allah does not love them, এবং Allah does not happy with them or মানে satisfy with them, or Allah does not command them, rather Allah hates them and forbids them. এই হচ্ছে কথা। তার মানে আমরা বিশ্বাস করি যে মানুষের নিরঙ্কুশ স্বাধীনতা নাই। মানুষের স্বাধীনতাটা হচ্ছে অল্প একটু। সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য, তার ইবাদত করার ক্ষেত্রে মানুষ সম্পূর্ণ স্বাধীন। ইচ্ছা করলে আনুগত্য করতে পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। কিন্তু যদি সে না করে তাহলে সে দোষী হবে। কিন্তু সে যে করবে না সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকেই জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাশিয়াতিল্লাহ অন্তর্ভুক্ত করে রেখেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জিনিসটা পছন্দ করেন না, সেই জিনিসটা আল্লাহকে সন্তুষ্ট করে না। আল্লাহ সেটা করতে বলেন না যে তোমরা এটা করো, বরঞ্চ আল্লাহ সেগুলোকে ঘৃণা করেন এবং সেটা করতে নিষেধ করেন। সেটার বাস্তব প্রমাণ কি? কোরআন। কোরআন, আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে তোমরা এই এই কাজগুলো করো না, এই এই কাজগুলোকে আমি ঘৃণা করি।
এই এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার। তার মানে কোরআন হচ্ছে, হাদিস হচ্ছে এগুলোর মানে নিয়ন্ত্রিত নির্দেশনা বলি, সেটা আমাদেরকে মানতে হবে। এবং সেই সাথে এটাও মানতে হবে যে আমাদের নিয়ন্ত্রণ আমাদের উপরে আছে অল্প একটু, কিন্তু নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, এবং সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির ভিতরে সুপ্ত রয়েছে, এবং তার সৃষ্টির বাইরে কোনো কর্মকাণ্ড হতে পারে না। এটি হচ্ছে তাকদীরের বিষয়ে বড় শিক্ষা। তাকদীরের ফলগুলো এখানে এই বইতে ওরা 4টি ফলের কথা মোট বলেছেন। আমরা সেইগুলোর হেডলাইন গুলো আপনাদেরকে পড়ে শোনাবো, এবং সেই সাথে তাকদীরের উপলক্ষে আমাদের বক্তৃতা আজ রাতেই আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। যে এই জিনিসটি হচ্ছে সিমারু মিন যে তাকদীর ঈমান আনলে সিমার আল ঈমান বিল কদর, দ্য বেনিফিট অফ বিলিভিং কদর। এটি হচ্ছে 1 নাম্বার বেনিফিট হচ্ছে যে বিলিভ ইন কদর, এটি শিরিক থেকে মুক্ত হওয়া যায়। বিলিভ ইন কদর, মানুষ যদি তাকদীরের প্রতি ঈমান আনে তাহলে সে শিরিক থেকে মুক্ত হবে। আল ঈমান বিল কদর তারিকাল খিলাস মিনাশ শিরক, যে সে শিরিক থেকে কিভাবে শিরিক থেকে হবে। কিছু ফিলোসোফার রয়েছে যে যারা মনে করে যে আল্লাহর থেকে শুধু ভালোটা হয় আর মন্দটা হয় আল্লাহর বাইরে অন্য অনেকগুলো গড রয়েছে, সেই গড থেকে খারাপটা হয়, কারণ তারা আল্লাহর প্রতি খারাপটাকে আরোপিত করতে চান না। হাযাল কাউলু ফিরারুন মিন নিসবাতি শাররি ইলা আল্লাহ তাআলা। এরা কারা? ফালাসাফা, ফিলোসোফার। উদাহরণ ইবনে সিনা। আকীদার দিক থেকে তার কোনো মুসলিম আকীদা নাই। ইবনে সিনার কোনো মুসলিম আকীদা তার ভিতরে নাই। সে হচ্ছে একজন ফিলোসোফার, যার আকীদা হচ্ছে কুফরিতে পরিপূর্ণ, সেগুলো বইতে রয়েছে। তো ফিলোসোফার যারা, তারা মনে করে শুধু ভালোটা আল্লাহর কাছ থেকে আসে আর খারাপটা আসে অন্য আল্লাহর সমকক্ষ অন্য গড দেবতা থেকে আসে। যেমন যারা জোরাস্ট্রিয়ান মাজুস, তারা মনে করে নূরু খালিকুল খায়র, যে আলো হচ্ছে, নূর হচ্ছে ভালো সৃষ্টি করে, আর জুলুমাত খালিকাশ শার, এবং অন্ধকার মন্দকে সৃষ্টি করে। এরকম আবার কেউ কেউ মনে করে যে আল্লাহ ডাজ নট ক্রিয়েট ডিড অফ এ স্লেভ। সুতরাং আল্লাহ যদি স্লেভের কর্মকাণ্ডকে সৃষ্টি না করে তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ হয়তো সৃষ্টি করে। এটি হচ্ছে মিসগাইডেন্স। সুতরাং এগুলো থেকে আকীদা শুদ্ধ করলে তাওহীদ রুবুবিয়্যাহ পরিপূর্ণতা লাভ করবে যদি আপনি তাকদীরে ঈমান আনেন। তাহলে এটা হচ্ছে একটি ফল। আরেকটি ফল হচ্ছে যে আপনি সহি পথে থাকতে পারবেন সুখে এবং দুঃখে। ইস্তিকামাতু আলা মানহাজি সিওয়াউ ফিস সিররাই ওয়াদ দারাই। যখন আপনি সহজে থাকবেন তখনও আপনি দ্বীনের উপরে অটল থাকবেন, যখন আপনি কষ্টে থাকবেন তখনও আপনি দ্বীনের উপরে অটল থাকবেন। এটি হচ্ছে 2 নাম্বার আপনার ফলাফল। তাকদীরের উপরে ঈমান আনলে এটা আপনার ফলাফলের ভিতরে, যে আপনার চিন্তা চেতনার মাধ্যমে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেনি, বরঞ্চ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে যে আল্লাহ অনুগ্রহ থেকে। ওমা বিকুম মিন নিআমাতি ফামিনাল্লাহ। আর কারণ সে বলেছিল যে ইন্নামা উতিতু আলা ইলমি ইনদি, ইন্নামা উতিতুহু আলা ইলমি ইনদি, যে আমার নিয়ামত গুলো হচ্ছে আমার জ্ঞান লব্ধ, আমি যে শিক্ষা লাভ করেছি সেখান থেকে আমার বেনিফিট গুলো আমি নিয়ে নিয়েছি, সেটি সঠিক নয়। 3 নাম্বার হচ্ছে যে
যারা তকদিরে বিশ্বাস করবে তারা সব সময় নিজেকে সতর্ক রাখবে। আল মুমিনু বিল কাদারি দাইমান আলা হাজারি, সে সব সময় সতর্ক থাকবে, কেননা যে কোনো সময় তার ভিতরে একটি অন্তরের পরিবর্তন এসে যেতে পারে যেটা তাকদীরের ভিতরে রয়েছে। সুতরাং সে সব সময় চেষ্টা করে যে ভালো কাজ করার জন্য এবং মানে মানে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সব সময় সে চেষ্টা করে এবং আল্লাহর প্রতি তার অন্তরকে ঢেলে দেয় এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং তার কাছ থেকে সাহায্য চায়, তার কাছ থেকেই অটল থাকার সাহায্য চায়। এটি 4 নাম্বার হচ্ছে মুওয়াজিহাতু সিআব আল আখতারি বিকলবি সাবিত, যে বিপদ আপদ মোকাবেলা করার জন্য কলবি সাবিত, কলবুন সাবিত, অর্থাৎ স্ট্রং হার্ট আপনাকে কে দিবে? এই তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান আসলে আপনার অন্তরটা স্থির হবে এবং আপনি তখন কোনো কিছুকে ভয় করবেন না। যাই ঘটবে সেই কথার জন্য আপনি নিজেকে মানে মানে প্রস্তুত করবেন, কারণ সেটা আপনার জীবন হোক আর রিজিক হোক। ওয়ামা কাতাবাল্লাহু লিআবদি মিন রিজকি লা ইস্তাতিউ আহাদান মা'নাহু, যদি আপনার তাকদীরে রিজিক থাকে এবং এটি আল্লাহ লিখে থাকে তাহলে এটি কেউ রোধ করতে পারবে না। ওয়ামা মানাআল্লাহু লিআবদি মিন ইবাদা লা ইস্তাতি আহাদুন ইসলাহু ইলাইহি, আর যদি তাকদীরে সে রিজিক না থাকে তাহলে কেউ আপনাকে সেই রিজিক পৌঁছাতে পারবে না। সুতরাং এইভাবে তাকদীরের মাধ্যমে আমাদের জীবন আরো সুন্দর এবং সুসংগঠিত হতে পারে। আমরা সত্যের উপরে, মানহাজের উপরে দাঁড়াতে পারি, শিরিক থেকে মুক্ত থাকতে পারি এবং আমাদের ভিতরে সবসময় একটি মানে ওয়াচডগ কেয়ারফুলনেস বিরাজ করবে। আমরা আল্লাহর কর্মকৌশল থেকে নিজেকে নিরাপদ অথবা স্বাধীন মনে করতে পারবো না এবং আমাদের অন্তর হবে আরো স্থির এবং আরো শক্তিশালী, যাতে করে আমার সবসময় ভালো কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে। এভাবেই তাকদীর আমাদের প্রভূত এবং অসংখ্য গুরুত্বপূর্ণ উপকারিতা দান করে থাকে এবং সর্বোপরি আমাদের ঈমানকে পরিপূর্ণতা লাভ করতে সাহায্য করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.